আসসালামু আলাইকুম সুপ্রিয় এইচএসসি শিক্ষার্থী বন্ধুরা, ফাহাদ লার্নিং হোমে তোমাদের স্বাগতম। আজকে আলোচনার বিষয় হচ্ছে কিভাবে অক্টাল থেকে বাইনারিতে নাম্বারগুলো কনভার্ট করতে হয়। বন্ধুরা চলো শুরু করা যাক। সর্বপ্রথম আমাদের যেটা খেয়াল করতে হবে সেটা হচ্ছে আমরা আছি কোথায়, আমরা আছি অক্টালে, এবং অক্টালের আমাদের বেস 8। আমাদের ডিজিট কি কি থাকবে অক্টালে? 0, 1, 2, 3, 4, 5, 6, 7। এখানে দেখতে পাচ্ছি আমরা অক্টালে 8টা বেস থাকার কারণে আমাদের 8টা ডিজিট এখানে আছে এবং সর্বোচ্চ ডিজিট কত? 7। এখন আমরা যখন অক্টাল থেকে বাইনারিতে কনভার্ট করে যাব, তাহলে বাইনারিতে যাওয়ার সময় আমাদের একটা বিষয় খেয়াল রাখতে হবে। আমরা পূর্বের ক্লাসগুলোতে বলেছিলাম বাইনারিতে আমাদের স্থানীয় মান কত আছে? 1, ডাবল কত হয়? 2, 2 ডাবল 5 4, 4 এর ডাবল হচ্ছে 8। এভাবে ডাবল হিসেবে আমাদের বাড়তে থাকবে স্থানীয় মানগুলো। এখন আমাদের দেখতে হবে আমাদের অক্টালে যেহেতু সর্বোচ্চ মান 7, এখন এই স্থানীয় মানগুলোর মধ্যে কোনটা কোনটা যোগ করলে আমাদের 7 হয়। তাহলে দেখতে পাচ্ছি 4 আর 2 6 আর 1 7, তাহলে 7 হচ্ছে। তার মানে আমাদের 8 থাকতেছে না। তাহলে আমরা এখানে কি দেখতেছি? আমরা দেখতে পাচ্ছি আমাদের বাইনারিতে, অক্টাল থেকে বাইনারিতে যাওয়ার জন্য আমাদের কি করতে হবে? প্রতি অক্টালের একটা বিটের জন্য, অর্থাৎ আমরা যদি এখানে লিখি 175 এটা লিখলাম, তাহলে প্রতিটা অক্টাল বিটের পরিবর্তে আমাদের বাইনারি কয়টা বিট আসবে? 3টা বিট আসবে। তাহলে আমাদের প্রথমে আছে কত? এখানে প্রথমে আছে আমাদের 1। তাহলে আমাদের মিলাইতে হবে এখানে কোনটা কোনটা যোগ করলে অন হয়। তাহলে যেগুলো যোগ করলে অন হবে শুধু সেগুলোর নিচে আমরা 1 দিব, বাদ বাকিগুলো 0 দিব। তো দেখা যাক আমাদের এই যে এখানে 1 তো 1ই আছে, বাদ বাকিগুলো 0। তাহলে আমরা এটা কি করতে পারি? এই অনের অক্টালের ভ্যালু যখন বাইনারিতে যাচ্ছে তাহলে এটার ভ্যালু আসতেছে কত? 0 0 1। এইভাবে 7 এর বাইনারি ভ্যালু কত আসতেছে? এখানে 7 এ, অর্থাৎ সবগুলো যোগ করতে হবে। সেজন্য কি করতে হবে? 4 এর নিচে 1 আছে, 2 এর নিচে 1 আছে, 1 এর নিচে 1 আছে। তাহলে এই 7 এর বাইনারি মানটা কত আসতেছে? 1 1 1। এবং এটা 5 এর বাইনারি মান তাহলে কত আসতেছে? কোনটা কোনটা যোগ করলে আমাদের 5 হচ্ছে? এখানে 4 এবং 1 যোগ করলে 5 হচ্ছে। তাহলে এই দুইটা নিচে শুধু আমাদের 1 যাবে, বাদ বাকি যেগুলো থাকবে তার নিচে 0। তাহলে 5 এর ভ্যালু আসতেছে আমাদের কত? এখানে 1 0 1। তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের অক্টালে যদি আমাদের 175 এইটা আমাদের ভ্যালু থাকে, তাহলে এইটার ইকুইভ্যালেন্ট বাইনারি ভ্যালুটা কত আসবে? 0 0 1 1 1 1 1 0 1। এটা হচ্ছে আমাদের বাইনারি ভ্যালু। এখন একটা বিষয় খেয়াল রাখবে, পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমাদের সর্ববামের যে শূন্যগুলো থাকে এই শূন্য না লিখলে চলে। অর্থাৎ আমাদের তাহলে এটার ভ্যালু কি লিখতে পারি? ফাইনালি এটার ভ্যালু লিখতে পারি এটা সমান 1 1 1 1 1 0 1। এটাই আছে। বোঝা গেছে কি? আচ্ছা, তাহলে এখন বিষয় হচ্ছে আমরা এটার এটা তো গেল পূর্ণ সংখ্যা। এখন আমরা একটা কি করব? একটা ভগ্নাংশ সংখ্যা করব। তো দেখা যায়, চলো। আচ্ছা বন্ধুরা, এখন দেখতে পাচ্ছি আমাদের কত আছে? সংখ্যাটা 527.06। তাহলে এটা আমরা কিভাবে অক্টাল থেকে বাইনারিতে যাব? দেখো এখানে আছে পূর্ণ সংখ্যাটা কত আছে? পূর্ণ সংখ্যার অংশটা হচ্ছে 527। এখন এইটার মান আগে বের করি। তাহলে আমাদের 5 এর ভ্যালু কত আসতেছে? 5 এর ভ্যালু আসতেছে এখানে কোনটা কোনটা যোগ করলে 5 হয়? 4 এবং 1 যোগ করলে 5 হয়, বাকিটা 0। তাহলে এখানে 5 এর ভ্যালু আসতেছে 1 0 1। এখন 2 এর ভ্যালু কত আসতেছে? শুধু 2, এর নিচে 1, বাদ বাকিটা 0। তখন আসতেছে 2 এর ভ্যালু আসতেছে আমাদের 0 1 0। এরপর আমাদের 7 এর ভ্যালু কত আসতেছে? 7 এর সবগুলো যোগ করতে হবে, এই জন্য সবগুলোর নিচে 1। তাহলে 7 এর কত আসতেছে ভ্যালু? এরকম। এখন এখানে আছে কত? 0 তো 0ই। তারপর যদি 0 নিতে চাই সবগুলোর নিচেই 0 দিতে হবে। তাহলে এখানে দশমিক দিয়ে, এই যে দশমিকটা 06 এর কারণে, এই 0 এর কারণে আমাদের 3টা 0 আসলো। যেহেতু সবগুলোর নিচে 0 এই জন্য 3টা 0। তারপরে 6 কোনটা কোনটা যোগ করলে 4 এবং 2 যোগ করলে 0, বাদ বাকিটা
1 বাদ বাকিটা 0, তাহলে 1 1 0। এখন দেখতে পাচ্ছি আমাদের একটা ভ্যালু কত দাঁড়াইলো, 527.06। এটা যদি আমাদের অক্টালে থাকে তাহলে এটার ইকুইভ্যালেন্ট বাইনারি ভ্যালুটা কত আসবে, 10100101.0011। এখানে একটা জিনিস খেয়াল রাখবা, যখন আমরা রেডিক্স মেথড অর্থাৎ আমাদের পয়েন্টটা আসবে, দশমিক আসবে, দশমিকের সর্বডানের যে জিরোটা, এই জিরোটা না লিখলে চলবে, ঠিক আছে। সেক্ষেত্রে আমাদের অ্যান্সারটা আসবে এই পর্যন্ত, এটাই অ্যান্সার। বুঝতে পেরেছো? আরেকটা বিষয় মাথায় রাখবা, আমরা এইখানে যে স্থানীয় মানটা নিয়েছি যে বাইনারি ক্ষেত্রে, সেটা সবসময় 2 টু দি পাওয়ার n হিসেবে কাজ করে, ঠিক আছে, 2 টু দি পাওয়ার n। এইভাবে মানগুলো বসাবে, দেখবে যে আমরা মেমোরি যখন হিসাব করি দেখা যাবে যে মেমোরি কিন্তু ডাবল হিসেবে আসে, অর্থাৎ এই বাইনারি যে বিটগুলো এগুলো সবসময় ডাবল হিসেবে আসে। 1 জিবি মেমোরি আছে, 2 জিবি আছে, 3 জিবি মেমোরি কিন্তু নাই, আবার 4 জিবি মেমোরি আছে, 5 জিবি নাই, 4 জিবির পরে ডাইরেক্ট কত, 8 জিবি মেমোরি। সো এই স্থানীয় মানগুলা বিট হিসাবে হিসাব করা হয়, এই জন্য মেমোরিগুলোতে যেহেতু বিট সঞ্চয় করা থাকে, ফ্লিপ ফ্লপের সামনের সেশনে শিখতে পারবো, তো সেগুলা দেখলে ভালোভাবে বুঝতে পারো যে বিটগুলা আমরা মেমোরিতে কীভাবে ব্যবহার করি। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই। ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফেজ।